আল্লাহ নবীর এক সাহাবীকে খ্রিস্টান এক রাজা দূত পাঠিয়েছে, আমার রাসূলুল্লাহর কাছে মেসেজ পাঠিয়েছে। আমার নবী পাকের পক্ষ থেকে নবী পাকের এক সাহাবী দূত হয়ে খ্রিস্টান রাজার কাছে যাচ্ছে। খ্রিস্টান রাজা আমার রাসূলুল্লাহর পক্ষ থেকে দূত আসছে বলে তার যাবার রাস্তাতে মখমল বিছিয়ে দিয়েছে, রেশমের মখমল বিছিয়ে দিয়েছে। যেমন আজকে কার্পেট বিছিয়ে দেন, হুজুর আসবে, মৌলানা আসবে, সম্মানীয়রা আসবে, তাই কিন্তু খ্রিস্টান রাজা এমন করে রেশমের মখমল বিছিয়ে দিয়েছে। আর এমন করে নবী পাকের সাহাবীটাকে বসার জন্য যে চেয়ারটা দিয়েছে, ওই চেয়ারটা হলো সোনার তৈরি করা, ওই সোনার চেয়ারে বসতে দিয়েছে। এ যুবকের আল্লাহ নবী সাহাবী যখন ওই রাজ দরবারে পৌঁছে গেল, পৌঁছে গিয়ে যখনই দেখতে লেগেছে এমন করে কার্পেটটাতে রেশমের কার্পেট, রেশমের দ্বারা তৈরি, সঙ্গে সঙ্গে তিনি অস্ত্র বার করে ওই কার্পেটটাকে কেটে দিয়ে সাইডে সরিয়ে দিয়ে পাথরের ওপর দিয়ে হাঁটতে লেগেছে। খ্রিস্টান রাজা দূর থেকে দেখতে লেগেছে। যখন রাজার পাশে গিয়ে গেল বসার জন্য দেখতে লেগেছে চেয়ারটা সোনার। চেয়ারে না বসে ওই চেয়ারকে সরিয়ে দিয়ে বলল, সাধারণ কাঠে যদি কোনো চেয়ার থাকে দিন, না আমি মাটিতে বসা পছন্দ করব, কিন্তু এই চেয়ার আমি বসা পছন্দ করব না। খ্রিস্টান বাদশা বলে উঠল, এত কিসের অহংকার আপনার? মুহাম্মদ রাসূল তো অহংকারের বিরুদ্ধে বলেছে। ওই সময় নবী পাকের সাহাবী বললে, এটা আমার কোনো অহংকার নয়, আমার ইসলাম বলেছে পুরুষদের জন্য রেশম ব্যবহার করা হারাম, পুরুষদের জন্য সোনা ব্যবহার করা হারাম। আমার রাসূলুল্লাহর একটা কথা আমাদের জানের থেকেও অনেক বেশি মূল্য দামি রাখে। আর আজকে আমরা দেখুন, হক হালাল পাক না পাক দেখা দেখি নয়, পেলেই সঙ্গে সঙ্গে ভেতরে দিচ্ছে। আর ভেতরে ও যে আমার তোমার ঈমানকে দুর্বল করছে। আর যখন ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, তোমার আমার মধ্যে এই ভয়টা এসছে, আমরা পারবো তো?